হু ইজ ডেভিল? এই মুহূর্তে মনে করা হচ্ছে অপারেশন ডেভিল হান্ট যেটা, এটা শুধু আওয়ামী লীগের জন্য শুরু হয়েছে, কিন্তু সরকার কিন্তু বলে নাই যেটা আওয়ামী লীগের জন্য শুরু। তারপরেও জনমনে প্রশ্ন, আওয়ামী লীগের কতজন ডেভিল ধরা খাইছে? ছোট ছোট ডেভিল নাকি মাঝারি নাকি বড়? আপনি দেখবেন আমাদের মধ্যে এরকম একটা কি বলা যায় কনসেন্ট্রেশন কাজ করছে। তবে আমি আজকে যাকে পরিচয় করে দিতে যাচ্ছি, আমরা যদি সাইজ হিসাব করি, আকার, ওজন, বডির সাইজও, তো মোটামুটি রাঘব বোয়াল টাইপের একজন ডেভিল কিন্তু ধরা খাইছে। গণমাধ্যমেও হেডিং আসছে আওয়ামী লীগের 10 ডেভিল গ্রেপ্তার, তারপর হচ্ছে যে আপনার 8 ডেভিল গ্রেপ্তার। দর্শক, অপারেশন ডেভিল হান্টের শুরুয়াতটা যেখান থেকে হয়েছিল সেই গাজীপুর। অন্যান্য জায়গায় যেমন অভিযান চলছে, গাজীপুরে একটু বেশি চলছে। ধীরাশ্রম যে এরিয়াটা, বিশেষ করে ওই এরিয়া প্লাস আশেপাশে চিরুনি অভিযান, মানে প্রতিটা চুলের গোড়া যেমন চিরুনি স্পষ্ট করা যায়, প্রতিটা বাড়ি ঘর লোকাল এরিয়াতে কিন্তু একটা অভিযান চলছে। ডেভিলগুলা লুকাইছে কই? তবে আওয়ামী লীগ এতদিন একটা কৌশল করে হাঁটছে। ঢাকার লোক চলে গেছে চট্টগ্রাম, চট্টগ্রামটা লোক চলে আসছে ধরেন সিলেট, সিলেটের লোক চাঁপাইনবাবগঞ্জ। আগে বিএনপি জামাতও কিন্তু এরকম পলাপলি খেলা খেলতে খেলতে তারা অভ্যস্ত, তারা বুঝা গেছে কেমনে ফাঁকি দেওয়া লাগে। আওয়ামী লীগ নতুন তো, এখনো বোঝে নাই যে এই মুহূর্তে সারা বাংলাদেশে পলাই থাকো বাবা, কিন্তু গাজীপুরে পলান যাবে না। কেন? অন্য জায়গায় যদি 10টা ঘরের মধ্যে 2টা ঘরে পুলিশ অভিযান চালায়, এখানে 10টা ঘরের মধ্যে 10টা ঘর প্লাস ফাঁক ঘর, হাইসের ঘর, লাকড়ির ঘর, সব কিন্তু অভিযান চলে। ছাগলের ঘরেও চলছে। এজ এ রেজাল্ট এই বড় রাঘব বোয়াল টাইপের এক ডেভিল ধরা খাইছে। আর ওনার নাম হচ্ছে আপনার, আমাদের যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি হচ্ছেন, বাড়ি হচ্ছে সিরাজগঞ্জে। সিরাজগঞ্জ 6 আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম। মোটামুটি ভদ্র চেহারার ডেভিল বলা চলে আর কি। দেখা তো মনে হয় খুব শান্ত মানুষ, শরীর স্বাস্থ্য মাশাআল্লাহ ভালো, পয়সার সময় ভালোই কামাইছে। দর্শক, গাজীপুরের শ্রীপুর থেকে সিরাজগঞ্জ 6 আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে গ্রেফতার করেছে আপনার পুলিশ। গতকালকে রাত 12টায় উপজেলার টেপিরবাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ওই এলাকার মরহুম খাইরুল ইসলাম মিলনের মালিকানাধীন 6তলা বাসভবনের, মানে 6তলা ভবনের 4 তলার একটি ফ্ল্যাটে আত্মগোপন ছিলেন চয়ন ইসলাম। তবে বোঝে নাই নতুন, এখানে কতদিন আছেন? 2 মাস। তো বাংলাদেশে কি হচ্ছে? তিনি কি ইন্টারনেট চালান না, মোবাইলটা চালান না? যে গাজীপুরের যে চাপ্পা চাপ্পা ডক্টর ইউনূস রাপ্পা রাপ্পা করার ঘোষণা দিছে, বোঝে নাই। আচ্ছা, মনে করছে আমারে কে দেখবে, বিষয়টা হয়তো বা এরকমই ছিল। জানা যায় যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মাধ্যমে খবর পেয়ে ছাত্রদের কাছে তথ্য ছিল যে এই বাড়িতে একজন লুকায় আছে। এটা কিন্তু প্রতিবেশীরা খবর দিয়ে দিচ্ছে। কেন? যে একটা ফ্ল্যাটে ধরেন 10টা পরিবার থেকে হঠাৎ করে একটা মানুষের সাথে দেখা যাইতেছে, চিনা যায় না। সাধারণভাবে মানুষ আত্মীয় ফরে মনে করে আগে নিশ্চয়ই বাংলাদেশের অন্য কোনো এলাকা থেকে এলাকাতে এসে আত্মগোপন করছে, এমনই নিশ্চয়ই আওয়ামী লীগের কোনো নেতাকর্মী। আর তখন তারা খবরগুলা লোকাল যে বৈষম্যবিরোধী স্টুডেন্টরা আছে অথবা সমন্বয়করা আছে তাদের কাছে এই খবরগুলা দিয়ে দেয়। তো ওইভাবেই চয়ন সাহেবের এখানে লুকিয়ে থাকার খবর বৈষম্যবিরোধী ছাত্ররা পায়। তারা আপনার 11:30টার কিছু সময় পর ওই বাড়িটিকে ঘেরাও করে। কাদের নিয়ে? পুলিশকে নিয়ে। পরে সেখানকার একটি ফ্ল্যাট থেকে অভিযান চালিয়ে আওয়ামী লীগের এই রাঘব বোয়ালকে গ্রেপ্তার করছে, শ্রীপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে। তো আপনার বাড়িটিতে আরো অপরাধী বা মামলার আসামি থাকতে পারে সন্দেহে ফের অভিযান শুরু করেছে পুলিশ। আমি যখন নিউজটি করছি, আমাদের গাজীপুর শ্রীপুর থানার ওসি সাহেব বলছেন এই বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। তবে হ্যাঁ, একটা ধরা খাইছে। তা আমার মনে হয় যে ওনার মাথায় একটু ঘিলুটুলি কমই আছে ভাই, এই সময় বুঝে এখানে কেউ লুকাই থাকে। আর সমস্যা হচ্ছে কি, যারা সংসদ সদস্য মোটামুটি একটা পরিচিত মুখ, আর পোলাপাইন এখন গুগল ঘাইটা ঘাইটা কোন আসনের এমপির চেহারা কেমন, আমার মনে হয় যে বৈষম্য বিরোধী অনেকগুলো সেল বানাইছে, তো সেই সেলগুলো থেকে সম্ভবত পাঠাই দেওয়া হয় লোকাল এরিয়াতে যে দেখো তোমার এলাকায় এই চেহারা লোক দেখা গেলে সাথে সাথে কিন্তু খবর দেবা। যেগুলো বড় বড় হাই প্রোফাইল ক্যারেক্টার তাদের সম্পর্কে কিন্তু এই জিনিসটা মানে করা হচ্ছে আমার ধারণা। নয়তো মানে কেমনে চিনা ফেলে? 2-4 জন আওয়ামী লীগের যারা রাঘব বোয়াল আছেন তাদেরকে চেনা যায়, সবার তো চেনার কথা না। খেলাটা এটাই হয় যে ধরেন বৈষম্য বিরোধী কিন্তু বিভিন্ন সেল তৈরি করছে মানে কাজ করার জন্য, অনলাইন অফলাইন। ভালো থাকুন। গাজীপুর আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি পলানো অবস্থায় থাকেন, যে কোনো সময় অ্যাকশন হবে রাপ্পা রাপ্পা, মাথায় রেখেন। ভালো থাকুন।